হ্যালো গাইস, পেরাকম চিল বেশি। ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের সাথে আছি। ইদানিং ভাই তুর্কি সাইপ্রাসে যারা নতুন আসছে, 1-1.5 বছর তো হয়েছে, কিংবা একটা ভিসা শেষ হয়েছে আর একটা ভিসা করবে, তো অনেকে কাজ চেঞ্জ করতেছে। তো এই কাজ শেষ করার ক্ষেত্রে এই যে ডিপোজিট বা তেমিনার যেটা বলে, এইটা নিয়ে অনেক দালাল এদের সাথে বিভিন্ন ধরনের বাটপাড়িও করতেছে। তো অনেকে জানে না সঠিক যে আসলে তেমিনাত অর্থাৎ ডিপোজিটটা কত টাকা, অনেকে এটা জানেও না। ঠিক আছে, তো আজকে এই ডিপোজিট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে ভাই, বর্তমানে তুর্কি সাইপ্রাসে নতুন অথবা পুরাতন যারা ভিসা করবে, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে নতুন আসবে কিংবা এই দেশে যারা আছে পুরাতন, এই ভিসা করতে গেলে এই যে তেমিনাত বা আপনার যে ডিপোজিটটা কত টাকা, বা এটা হচ্ছে 250 ইউরো। আগে ছিল এটা 1250 ইউরো, এখন এটা 250 ইউরো। এই মুহূর্তে 250 ইউরো আছে। হইতে পারে এমন হইতে পারে জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারিতে এটা বাড়াতেও পারে, যেহেতু টাকার মানটা কমে আসছে এটা বাড়তে পারে। তবে এই মুহূর্তে আমি যে ভিডিওটা তৈরি করছি, এই মুহূর্তে 250 ইউরো আছে ডিপোজিট। নতুন পুরনো যেই হোক তাদেরকে আপনার 250 ইউরো ডিপোজিট করতে হবে। এই যে 1250 ইউরো আগে ছিল, এখন আর নাই। এটা পরবর্তীতে আবার বাড়তে পারে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই, আমি কাজ পরিবর্তন করব। তো আমার এই কোম্পানিতে ভিসা আছে, এখানে আমার ডিপোজিট দেওয়া আছে। তো আমি যখন কাজটা পরিবর্তন করে অন্য একটা কোম্পানিতে চলে যাব, তো এই ডিপোজিটটা আমার কি হবে? দেখেন ভাই, এই ডিপোজিটটা আপনি পাবেন। এই ডিপোজিটটা আপনি পাবেন কিভাবে পাবেন? আপনি যখন অন্য একটা কোম্পানিতে যাবেন, যাওয়ার পরে ওই কোম্পানিতে নতুন করে আবার ডিপোজিট জমা দিতে হবে এবং ভিসার খরচটা দিতে হবে। দেওয়ার পরে আপনার ভিসাটা লাগবে এবং আপনার পুরাতন কোম্পানির যে ডিপোজিটটা জমা দেওয়া ছিল, এটা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার যে বস, পুরাতন কোম্পানির বস, এই ডিপোজিটটা উঠায় আপনাকে দিবে। তা না হলে সরাসরি আপনার ব্যাংকের মাধ্যমে এটা ট্রান্সফার করা হবে। অর্থাৎ বিষয়টা এমন না যে আপনি এই ডিপোজিটটা পাবেনই না, এরকম না। আপনি ডিপোজিটটা অবশ্যই পাবেন। আপনার টেনশন করা লাগবে না যে আমার আগের কোম্পানির ডিপোজিট আমি পাবো কি পাবো না। আপনি অবশ্যই আগের কোম্পানির ডিপোজিটটা পাবেন। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই, বর্তমানে বিভিন্ন মামা অর্থাৎ দালাল, এদের মাধ্যমে যারা ভিসাটা করতেছিল, অনেকে এন্ট্রি ভিসা আসার চালান, যে আমি এন্ট্রি ভিসা আসতেই আসার পরে আমি একটা কোম্পানির নামে ভিসা করে চালাই। অনেকে এরকম আছে, তুর্কি সাইপ্রাসে অনেক লোক এরকম আছে। তো তাদের নিজের সিকিউরিটি নিজে দেয় বা নিজের ভিসাটা নিজে খরচ করে বা নিজে বহন করে, এরকম অনেক লোক আছেন আপনারা। তো এদের জন্য একটা কথা বলি যে ভাই, এই যেসব মামা অর্থাৎ দালালরা, এরা কিন্তু আপনাদের কাছ থেকে মিথ্যে কথা বলে এই ডিপোজিটটা খাওয়ার বুদ্ধি করবে বা চেষ্টা করবে। তো এই দিক থেকে একটু সাবধান হবে। আপনারা যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যে আমি নিজের বিষয়টা নিজে চালাই, নিজের সিকিউরিটিটা নিজে দিই, অর্থাৎ আপনার বিষয়টা আপনার উপর ডিপেন্ড করে, একটা কোম্পানির নামে আছে, আপনি নিজে চালান, তো তারা একটু সতর্ক থাকবেন এরকম যে এইসব মামা থেকে একটু বিরত থাকবেন। তারা যদিও আপনাদেরকে বলে যে আপনারা পুরাতন ডিপোজিটটা পাবেন না, ভাই এদের কথা কান দেবেন না। আপনি ডাইরেক্ট দরকার হলে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করবেন, করে এই ডিপোজিটের ব্যাপারে কথা বলবেন। এই ডিপোজিটের টাকাটা আপনি অবশ্যই পাবেন বা প্রত্যেকটা কোম্পানি দিতে বাধ্য। হ্যাঁ, কিছু কিছু ঠিকাদারি, কিছু কিছু বাটপার কোম্পানি আছে এই বাংলাদেশের দালালদের মতো, এরা হয়তো বা একটু ঝামেলা করবে, তাছাড়া আর কোনো সমস্যা না। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সচেতন থাকতে হবে যে ডিপোজিটটা আমরা পাবো কি পাবো না, এটা অবশ্যই নিজেদের ডিপোজিট এটা আদায় করার চেষ্টা করতে হবে। আমরা আমাদের ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি এখন। তো বিষয়টা হচ্ছে এরকম যে ভাই, এই যে বিষয়দের ডিপোজিট, এটা আসলে এটা নিয়ে তুর্কি সাইপ্রাসে আগে একসময় প্রচুর পরিমাণে দুর্নীতি হইতো। এই যে দালালরা এরা টোটাই খাইয়ে নিত বা দিত না। আমার নিজের ডিপোজিটও ভাই, আমি যখন 1 বছর পর ভিসা করতে আসছি বা গেছে, তখন আমার এই ডিপোজিটটা খুঁজে পাইনি, অর্থাৎ তারা ওটাই খাই নেছে, এই এজেন্টরা দালালরা ওটাই খাই নেছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আপনারা একটু সচেতন থাকবেন। আর বর্তমান 250 ইউরো, আমি আরো একবার বলে দিচ্ছি, এই মুহূর্তে 2026 সালের জানুয়ারি মাস 250 ইউরো আছে ভিসার ডিপোজিট। তো এটা বাড়তেও পারে পরবর্তীতে। তো এই মুহূর্তে 250 ইউরো, আর সাথে হয়তো বা কিছু ভিসার খরচ থাকবে, আনুষঙ্গিক অন্যান্য খরচ থাকবে, এইটাই। তো আপনারা একটু ডিপোজিটের ব্যাপারে একটু সচেতন থাকবেন যদি কোম্পানি পরিবর্তন করেন বা কাজ পরিবর্তন করেন সেই ক্ষেত্রে। তো সবকিছু মিলায় ধন্যবাদ।